তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, জালিমরা বরদাস্ত করতে পারে নাই, যার জন্য আমাকে বন্দী করে রেখেছে। আমি শাহাদাতের তামান্না করি, আমি শহীদ হতে চাই। আমার দুঃখ কারে বলবো? ইন্নামা আশকু বাসরি ওয়া হুজনি ইলাল্লাহ, ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহ তাআলা জালিমদেরকে বিদায় করো, আল্লাহ তুমি দয়া করে রহমত করো। এখন জানাজা হবে, জানাজার আগে একটু মোনাজাত করে নি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কি কষ্ট হয়েছিল ইসমাইলকে জবাই দিতে। আল্লাহ আমার এই ছেলেকে আমি বলতাম তুমি আমার জানাজা পড়বে, আর এই ছেলে আমাকে বলতো আপনি আমার জানাজা পড়বেন। আজকে আমার ফাঁকি দিয়ে চলে যাবে, আমি বুঝি নাই। কোর্টে আমার সঙ্গে দেখা করলো, আসবার সময় বলে আসতে পারে নাই, আমি বুঝতে পারি নাই ওটাই তার শেষ দেখা। আল্লাহ তাআলা তুমি আমার ছেলেকে কবরের মধ্যে জান্নাতের নূর পয়দা করে দিও, কবর থেকে ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসে নিয়ে যেও। আল্লাহ আমার এই নাতিটাকে তোমার হাতে সমর্থ করলাম। দুইটা নাতি আছে আল্লাহ, তাদেরকে তোমার হাতে সমর্থ করলাম। তোর মাকে তোমার হাতে সমর্থ করলাম। আল্লাহ ঘরে যত মহিলারা আছে তাদেরকে তুমি সান্ত্বনা দাও। আমারও তো বাড়িতেও যাইতে দিল না, আমার বউ বাচ্চার সঙ্গে দেখা করতেও দিল না। আল্লাহ এই নালিশ তোমার কাছে করলাম। আল্লাহ তাআলা মাজলুমের দোয়া, মাজলুম আর আল্লাহ মাঝখানে কোনো কথা নাই। আমি মাজলুম, আল্লাহ আমার বলছে যত গুনাহ করেছে মাফ করে দাও, করে দাও, সবাইকে ধৈর্য ধরার তৌফিক দাও। যত লোক কষ্ট করে এসছেন আল্লাহ সকলকে উত্তম জাযা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ তাআলা এই বাংলাদেশ 16 কোটি মুসলমানের দেশ। আল্লাহ তোমার কাছে একটু দোয়া করি মাগরিবের সময়, আল্লাহ এই দেশটাকে তুমি কাশ্মীর বানায়ো না, এটাকে ফিলিস্তিন বানায়ো না, এটাকে আফগান বানায়ো না, এটাকে ইরাক বানায়ো না, এটাকে আলজেরিয়া বানায়ো না। আল্লাহ মুসলমানের দেশে মুসলমান রাস্তায় দাঁড়াইতে পারে না, মাথায় টুপি দিয়ে চলতে পারে না। আল্লাহ মুসলমানদের রক্ষা করো, মুসলমানদের বাঁচাও, ইসলামের শরীয়ত বাঁচাও, কোরআন সুন্নাহ বাঁচাও। আল্লাহ তোমার দ্বীনের খাদেম যারা তাদেরকে রক্ষা করো, হেফাজত করো। আল্লাহ তাআলা শহীদ হতে চাই, তবে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী, মিথ্যাবাদী ইত্যাদির কলঙ্ক বোঝা দিয়া ফাঁসি তো দূরের কথা, একদিনের সাদাও তুমি আমাদেরকে দিও না। আল্লাহ জালিমদেরকে হয় আল্লাহ জালিমকে হয় হেদায়েত করো, জালিমদেরকে হয় হেদায়েত করো, না হয় বিদায় করো। জালিমদেরকে হয় হেদায়েত করো, না হয় বিদায় করো। জালিমদেরকে হয় হেদায়েত করো, না হয় বিদায় করো। সকলের জন্য রহমত নাযিল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমার কলিজার টুকরা চলে গেল তোমার কাছে, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা। আল্লাহ জান্নাতে জায়গা করে দিও, ওর মাকে ধৈর্য ধরার তৌফিক দিও, ওর স্ত্রী ওর ভাইদেরকে ধৈর্য ধরার তৌফিক দিও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। এখন জানাজা হবে, জানাজার পরে মাগরিবের নামাজ হবে। প্রধান আকর্ষণ যিনি আমার পরম শ্রদ্ধেয় উস্তাজুল আসাতিজা আল্লামা প্রিন্সিপাল সৈয়দ কামাল উদ্দিন জাফরি, তার কণ্ঠ থেকে নিঃসৃত গবেষণাধর্মী আলোচনা আমরা ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।
আমি আমার আলোচনার শেষ পর্যায়ে এসে গিয়েছি। আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি, আপনাদের ঐকান্তিক দোয়া কামনা করছি আমার পরম শ্রদ্ধেয় আব্বার জন্য। আমি জানি আমার আব্বা আপনাদের অন্তরের কোন স্থানে রয়েছেন, তার জন্য দোয়া কামনা করার কোনো প্রয়োজন নাই, মনে করিয়ে দেওয়ারও দরকার নাই। তারপরও সন্তান হিসেবে আমি আমার আব্বার জন্য আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি। আপনারা সবাই দোয়া করবেন, সব ধরনের ষড়যন্ত্র চক্রান্তের জাল ছিন্ন করে কোরআনুল কারীমের এই খাদেমকে আল্লাহ রাব্বুল আলামিন আবারও যেন কোরআনের ময়দানে ফিরিয়ে দেন। আজ আমার আব্বার বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্র চলছে, যার হাতে সহস্রাধিক অমুসলিম ইসলাম কবুল করেছেন, এরকম একজন আলেমকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলা দিয়ে 2010 সালের 29শে জুন কারাগারে নিক্ষেপ করা হয়েছে। এরপরে একের পর এক 16টি মামলা আমার আব্বার বিরুদ্ধে দেয়া হয়েছে। তিনি নাকি রাস্তায় দাঁড়িয়ে গাড়ি ভাঙচুর করেছেন, যানবাহনে অগ্নিসংযোগ করেছেন, প্রেসিডেন্টের যাতায়াতের পথে বাধার সৃষ্টি করেছে, তারপরে বস্তিতে বসে বোমা বানিয়েছেন।